আল্লাহর প্যারা নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পিছে কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি কেমন আল্লাহকে ভয় করত, আল্লাহকে কেমন ভয় করত। আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি সাহাবীদেরকে মসজিদে নববীতে বসে থেকে সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি, তোমাদের কাছে কোনো অপরাধ করে থাকি, তাহলে তোমরা আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আর যদি মাফ না করার মতো হয়, আর যদি ক্ষমা করার মতো না হয়, ওরে আমার সাহাবীরা, তোমরা আমার শরীরে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। বলি সুবহানাল্লাহ। কেমন নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, তাহলে তোমরা আমাকে মাফ করে দিও। আর যদি মাফ না করার মতন হয়, তাহলে তোমরা সমস্ত সাহাবীরা আমার শরীরে তোমরা আঘাত করে তোমাদের প্রতিশোধটা নিয়ে নাও। বলি সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন আল্লাহকে ভয় করত। কারণ যদি প্রতিশোধ না নেয়, আপনি একজনের প্রতি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, এই মানুষটা যদি আপনার মনের মধ্যে গোরসা রাগ যদি রেখে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি অবস্থায় আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি তিনি বলছেন যে, সাহাবীরা, তোমরা যদি মাফ না করার মতন হয়, তোমরা আমার শরীরে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। একজন সাহাবী উঠে দাঁড়ালেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মাফ করব না, ক্ষমা করব না। সমস্ত সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন, হযরতে ওমর রাগান্বিত হয়ে গেলেন, প্রত্যেকটা সাহাবী রাগান্বিত হয়ে গেলেন। ওরে সাহাবী, তুই কি বললি? তুই আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজিকে মাফ করবি না কেন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই কারণেই মাফ করতে পারবো না, আপনি যখন কোনো যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, তখন আমি আপনার ঘোড়ার পিছনে ছিলাম, আপনি ঘোড়ার উপরে সওয়ার করে যাচ্ছিলেন, আর আপনার চাবুকটা ওই ঘোড়াতে মারছিলেন, ওই ঘোড়াতে চাবুক লাগে নাই, চাবুক লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই চাবুকটা আমি সাহাবী আমার পিঠে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আমি আপনার শরীরে আঘাত করব, ততক্ষণ পর্যন্ত আমি সাহাবী আপনাকে মাফ করতে পারবো না। বলে নাউজুবিল্লাহ। সাহাবীর কথা শুনে আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি বললেন, আমার সাহাবীরা, ওই সাহাবীকে তোমরা কিছু বলবে না, ওই সাহাবীকে আমার দিকে পাঠিয়ে দাও, ওই সাহাবীকে তোমরা কিছু বলবে না। ওই সাহাবী আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজির দিকে ছুটে গেলেন। ওই সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার পিঠে চাবুক লেগেছিল, যেই সময় আমার পিঠে চাবুক লেগেছিল, আমার পিঠে শরীরে কোনো জামা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মোবারক থেকে যতক্ষণ পর্যন্ত না জামাটা তুলবেন, আমি সাহাবী আপনাকে আঘাত করব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি সাহাবীদেরকে অর্ডার করলেন, সাহাবীরা রে, তোমরা ঘরের মধ্যে যাও, একটি চাবুক নিয়ে আসো। ওই সাহাবীর হাতে চাবুকটি দিলেন। ওই সাহাবী চাবুকটি নিলেন। আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি পিঠ মোবারক থেকে যখন জামাটা তুললেন, ওই সাহাবী লক্ষ্য করে দেখলেন আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজির ডান কাঁধে নবুয়তের সিলমোহরটা নূরের আলোয় ঝলঝল করছিল। ওই সাহাবী আর বরদাস্ত করতে পারে না, ওই সাহাবী আর বরদাস্ত করতে পারে না। ওই সাহাবী চাবুকটাকে দূরে ফেলে দিল। আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজিকে ওই সাহাবী জড়িয়ে ধরে নবুয়তে সিলমোহরের উপর চুমা খেলো। বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবীজির ডান কাঁধে নবুয়তের সিলমোহরটা নূরের আলোয় ঝলঝল করছিল।
সাহাবী আর বরদাস্ত করতে পারলেন না, চাবুকটি দূরে ফেলে দিল। ওই সাহাবী আল্লাহর প্যারা হাবিব বিশ্বনবীজিকে জড়িয়ে ধরে নবুয়তের সিল মোহরের উপর চুমু খেয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব বিশ্বনবীজি বললেন, সাহাবী রে, তুই এই কি করলি, কি করলি? তুই আমাকে মারা বাদে, তুই আমাকে আঘাত করা বাদে, তুই আমাকে পবিত্র করা বাদে তুই কি করলি, কি করলি? আল্লাহর নবী বিশ্ব নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি আঘাত করার অনুমতি থাকে আপনাকে মাফ করে দিয়ে আপনাকে চুমু খাওয়ার অধিকার আমি সাহাবী আমার আছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি এমন ভয় করতেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া আসামি অবস্থায় যদি না দাঁড়াতে হয়, এই জন্য সাহাবীদেরকে বললেন, তোমরা প্রতিশোধ নিয়ে নাও, তোমাদের প্রতিশোধ নিয়ে তোমরা আমাকে কি করো, পবিত্র করো। আর আজকে আমরা যেভাবে পারি অন্য মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি। স্বৈরাচার সরকারকে দেখেছিলাম যে তারা নির্মম মানুষগুলোকে, ছাত্রগুলোকে যে 5 আগস্টের পূর্বে নির্মম ভাবে হত্যা করেছে, করেছে কি করে নাই? করেছে। তাদের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। নির্দোষ আলেম ওলামাকে গুলি করেছে এমন ভাবে, প্রত্যেকটা নির্দোষ আলেম ওলামাকে, কোরআনের পাখিগুলোকে জেলখানায় বন্ধ করে